বছরের নাম দিয়া মহিলা করে 3 তলা বিল্ডিং এ উঠে লাইট বন্ধ করছে, বন্ধ করে বলতেছে যে জিন ছাড়াবো, তুমি আমার কোলে বসো, কোলে শো। দাড়ি টুপি রাখা তার গায়ে খারাপ ভাবে হাত দেওয়া হয়েছে, মহিলাকে সমস্ত গায়ে হাত দিয়েছে বাতি বন্ধ করে। তারপরে ওনার স্বামীরে সহকারে মহিলা আসতে চাইছে, কিন্তু খনকারে বলছে যে স্বামীরে লাগবে না, তুমি একা আসো বা কেউরে নিয়ে আসো। হুজুরকে সমাজ নষ্ট হয়ে গেছে। উনি জিনের ব্যবসা মানে জিনের চালান মান দিত, আবার জিন মানে ছুটাইতো। 60,000 টাকা অফার করছে যে তারে আমরা ছাইরা দেই, আর মহিলা দুজন আছে আমাদের সাথে উপযুক্ত প্রমাণ সহ। খনকার লোকে দেখা করতে তার দাদু আর নাতিন গেছে, যাওয়ার পর নাতিনের চিকিৎসা হবে, দীর্ঘদিনের চিকিৎসা চলতেছে, চিকিৎসার নাম দেয়া তার থেকে দাপে দাপে 19,500 টাকা নিছে। আজকে হঠাৎ করে জিন ছাড়াইবো বললা তাকে তার গায়ে খারাপ ভাবে হাত দেওয়া হয়েছে, ব্যাড টাচ করা হয়েছে, তারপর লাইট বন্ধ করছে, বন্ধ করে বলতেছে যে জিন ছাড়াবো, তুমি আমার কোলে বসো, কোলে শো। এই কথার পরে মেয়ে চিৎকার বাক্কা দিচ্ছে, মেয়ের দাদুর সামনের রুমে ছিল, চিৎকার বাক্কা ধরছে, দাদু তারে সেখান থেকে বের করে নিয়ে যায়। অফার করছে 60,000 টাকা, 60,000 টাকা অফার করছে যে তারে আমরা ছাইরা দিই। আমরা বলছি টাকার আমাদের প্রয়োজন নাই, মহিলা আমাদের দ্বারা আসছে, সে ন্যায় বিচার পাক। আর ওনার ব্যবসাটাই হইলো এই জিন চাল দিয়ে এই ব্যবসাটা করে, আর মহিলাদেরকে প্রতারণার মাধ্যমে টাকা পয়সা হাতে নেয়। তারপরে ওনার স্বামীরে সহকারে মহিলা আসতে চাইছে, কিন্তু খনকারে বলছে যে স্বামীরে লাগবে না, তুমি একা আসো বা কেউরে নিয়ে আসো। তারপরে আপনার মহিলা এবং মহিলার দাদু সহকারে আছে, আসার পরে আপনার মহিলার দাদুরে বাইরে রাখছে, ভিতরে ঢুকতে দেয় না। এবং একজন সহযোগী ছিল, ওর দ্বারা মহিলার দাদি ছিল, আর ও ছিল ভিতরে মহিলাটায় চিকিৎসার জন্য। লাইট বন্ধ করে লাইছে, অনেক বাজে অনেক কিছুই হয়েছে, এই আর কি। উনি জিনের ব্যবসা মানে জিনের চালান মান দিত, আবার জিন মানে ছুটাইতো, এইগুলা করে আর কি মানুষের থেকে ধান্দা করতো আর কি। এই বিভিন্ন মহিলাদের মানে নগ্ন ভিডিও ছিল, ওগুলা মানে ওর চরিত্রটাই আর কি, মানে মহিলা মোবাইল দ্বারা আর কি বোঝা গেছে ওনার চরিত্র আসলে কেমন। চরফ্যাশন খাসমহল মসজিদের পাশে শাহজাহান নামে একজন ব্যক্তি, উনি বেশ কিছুদিন থেকে এখানে একটি বাসা ভাড়া করে উনি তদবির কারক এরকম একটা চিকিৎসা করে যাচ্ছিলেন, যেমন মানুষের প্রেম ভালোবাসা, তারপরে আপনার সন্তান হয় না, এই ধরনের যে বিষয়গুলো থাকে, তাবিজ দেওয়া, ঝাড়ফুঁক, এগুলো মূলত উনি করে যাচ্ছিলেন। তো এরকমভাবে একজন ভদ্রমহিলা, ওনার কাছ থেকে উনি বেশ কিছু টাকা পয়সা নিয়েছেন তার চিকিৎসার কথা বলে। তো পরবর্তীতে উনি জানতে পারেন যে আসলে ওনার কোনো এই ধরনের কোনো প্রশিক্ষণ বা কোনো সরকারি কোনো এনাদের কোনো কিছু নাই, এবং উনি প্রতারণার শিকার। পরবর্তীতে ওনার টাকা পয়সা ফেরত দেওয়া হয়নি, এবং গতকালকে তখন তাকে চিকিৎসার কথা বলে, এবং চিকিৎসার কথা বলে তার সাথে তাকে ব্যাড টাচ করে, এরকম অভিযোগও পাওয়া গেছে। তো সব মিলে স্থানীয় জনগণ তাকে আটক করে থানায় দিলে আমরা যে অভিযোগ আছে, অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমরা চেষ্টা করছি।